নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কলকাতার বিভিন্ন সংস্থায় 1084টির বেশি শূন্যপদে নিয়োগ করা হবে দ্বাদশ উত্তীর্ণদের। ইন্টারভিউর মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে সাবলীল হওয়া আবশ্যক রয়েছে। যদি আপনি দ্বাদশ উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে রোজগার মেলায় অংশ নিয়ে সেখান থেকে আপনি চাকরি পেয়ে যেতে পারবেন এবং দ্বাদশ উত্তীর্ণ হয়ে থাকলে আপনি এই সুবিধাটা পেয়ে যাবেন। রোজগার মেলা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে কলকাতাতে এবং সেখানে আপনারা কলকাতার বিভিন্ন প্রায় 1084টির বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক ইন্টারভিউর মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে এবং কিভাবে আপনি এখানে আবেদন করবেন, কি যোগ্যতা রয়েছে, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমরা আপনাদের জানিয়ে দেবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দ্বাদশ উত্তীর্ণদের জন্য কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রের তরফে জব ফেয়ারের আয়োজন করা হয়ে থাকে। এমন একটি রোজগার মেলা থেকে চাকরির সুযোগ পেতে পারেন রাজ্যের পড়ুয়ারাও। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কলকাতা ও ডিরেক্টরেট জেনারেল অফ এমপ্লয়মেন্টের কলকাতা বিভাগের যৌথ উদ্যোগে আগামী 11 সেপ্টেম্বর এই মেলা হতে চলেছে। NIELIT ক্যাম্পাসের এই উদ্যোগের আনুষ্ঠানিক নাম যুব রোজগার মঞ্চ। অর্থাৎ যারা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়েছেন তাদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রের তরফে বিভিন্ন রোজগার মেলা বা জব ফেয়ারের আয়োজন করা হয়ে থাকে। এমন একটি রোজগার মেলা থেকে চাকরির সুযোগ পাবেন এ রাজ্যের পড়ুয়ারা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনোলজি এখানে আগামী 11 সেপ্টেম্বর এই জব ফেয়ার বা রোজগার মেলা অনুষ্ঠিত হতে চলেছে। সল্ট লেকের ক্যাম্পাসেই এই অনুষ্ঠানটি হবে, যেখানে আনুষ্ঠানিক নাম হচ্ছে যুব রোজগার মঞ্চ। 10টিরও বেশি সংস্থা 1084টিরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ এখানে যে জব ফেয়ার হবে সেখানে 10টিরও বেশি সংস্থা আসবে এবং শূন্যপদ রয়েছে 1084টিরও বেশি। ওই সমস্ত সংস্থায় দ্বাদশ উত্তীর্ণ থেকে শুরু করে যে কোনো বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন এমন ব্যক্তিরা কাজের সুযোগ পাবেন। এই ক্ষেত্রে বেতনক্রম 10,000 থেকে 20,000 টাকা হতে চলেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের সিনিয়র সায়েন্টিস্ট কল্যাণ বৈতাল। অর্থাৎ এখানে যে 10টির বেশি সংস্থা আসবে সেখানে 1084টিরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন বা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন বা স্নাতক করেছেন, স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, তারাও এখানে সুযোগ পাবেন। তিনি আরও বলেন, মূলত দ্বাদশ উত্তীর্ণ ও স্নাতকদের কর্মমুখী প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি কাজের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে বছরে 2বার জব ফেয়ারের আয়োজন করা হয়। তবে শুধু NIELIT কলকাতা পড়ুয়ারাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহীরা এখানে আবেদন করতে পারবেন। 2023 ডিসেম্বর মাসে রোজগার মেলা থেকে 14টি সংস্থায় চাকরি কিংবা ইন্টার্নশিপের সুযোগ পেয়েছিলেন 102 জন। এবার আরও বেশি প্রার্থী কাজের সুযোগ পাবেন এমনই মনে করা হচ্ছে। এই যে এখানে জব ফেয়ার অনুষ্ঠিত হবে সেখানে কিভাবে আবেদন করবেন দেখুন। এখানে যারা আবেদন করবেন তাদের অনলাইনে একটি ফর্ম পূরণ করতে হবে। তাতে প্রার্থীরা নিজেদের পছন্দের 2টি সংস্থা বেছে নিতে পারবেন। ওই ফর্মটির মাধ্যমে নিজের নাম নথিভুক্ত করলে তবেই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ সুযোগ পাবেন দ্বাদশ উত্তীর্ণরা। 11 সেপ্টেম্বর NIELIT কলকাতা সল্টলেক ক্যাম্পাসে সকাল 10:30টার সময় আগ্রহীদের উপস্থিত থাকতে হবে। সকাল 10:30টার সময় কলকাতা সল্টলেক ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে যারা অনলাইনে আবেদন করবেন এবং সেখান থেকে 2টি সংস্থা বেছে নিতে পারবেন, যেখানে ইন্টারভিউতে পাস করলে আপনি ওই সংস্থায় কাজ পেয়ে যাবেন।